নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ব্যাগপত্র গুছিয়ে আজ চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমি, আমার দুই ছেলে, ওদের বাবা, আর যাচ্ছে আমার মা, আমার মামি আর মামির দুই বান্ধবী। আমরা যেহেতু শালুগড়াতেই ছিলাম, তাই ওরা সবাই আমাদের ওখানে এসেছিলেন। যেহেতু কালিম্পং যাচ্ছি, তাই আমরা সেবক মন্দিরের উপর থেকেই যাচ্ছি। ক্রস করে গেলাম সেবকেশ্বরী কালী মন্দির। এরপরে রাস্তার দুধারে বেশ পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আমরা যে গাড়িটা বুক করেছিলাম, সেই দাদা আমাদের নিতে এসেছিলেন ঠিক ভোর 6:30টার সময়। আমরা প্রথমে যাব কালিম্পং। কালিম্পংয়ের সাইট সিনগুলো করব, তারপরে ওখান থেকে চলে যাব দার্জিলিং। তো প্রথমেই চলে গেলাম কালিম্পংয়ের ডেলো পার্কে। প্রচণ্ড ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। এখন আমরা আছি ডেলো পার্কের ভেতরে। দারুণ লাগছে, দারুণ ভিউ। এই যে মা, মামি সব শীতে কাবু হয়ে গেছে ছবি তুলবে বলে, স্টাইল করার জন্য ঘুরছি। পারলে আপনারা একবার ঘুরে যাবেন। সবাই বেশ এক্সাইটেড, বেশ ভালো লাগছে, ঠান্ডাও লাগছে, আবার ছবি তোলার জন্য টুপি খুলে সব ছবি তুলছে। তো ডেলো পার্কের এই যে ওপরে যে ভিউ পয়েন্ট, সেখান থেকে দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে। অনেকটাই ওপরে ছিলাম ডেলো পার্কে, অনেকটা হাইট ছিল। সেই হাইট থেকে নিচের ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছিল। তো এটা হলো পুরো পার্কটা, আর পার্কটা অনেকটা বড় ছিল। তো দারুণ জায়গা, দারুণ ভিউ। আমরা যে দাদার গাড়ি করে এখানে এসেছিলাম, সেই দাদার ব্যবহার বা পাংচুয়ালিটিও একদম পারফেক্ট ছিল। আমি পরে অবশ্যই দাদার নাম্বারটা শেয়ার করব। তো এই যে পার্কের ভেতরে আমার দুই ছেলে কি সুন্দর দোল কাটছে, খুবই মজা করেছে এবং আমরা বড়রাও খুব মজা করেছি। হ্যাঁ, এবারে স্পেশাল যে ব্যাপারটা সেটা হলো জামাই আমাদেরকে নিয়ে ঘুরতে এসেছে। এটা একটু অষ্টম আশ্চর্য। কেন এই কথাটা বলছি, 6টা শাশুড়িকে সাথে করে নিয়ে এসেছে। কারো হাঁটু ব্যথা, কারো মাথা ব্যথা, কারো পায়ে ব্যথা, আর বহন করে চলেছে দুর্বিষহ কিছু কথা। তো বন্ধুরা, শুনলেন আমার মামির কথাগুলো। মামি খুব মজা করে কথাগুলো বলল। আসলে জামাই বলতে আমার হাজব্যান্ডকেই বোঝানো হয়েছে। এতগুলো শাশুড়ির মধ্যে ওই একা ছিল, মানে জামাই এতগুলো শাশুড়িকে ঘুরতে নিয়ে বেরিয়েছে। যাই হোক, তারপরে আমরা ডেলো পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম কালিম্পং সায়েন্স সেন্টারে। এই জায়গাটাও ভীষণই সুন্দর ছিল। আর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম একটা হোটেলে ব্রেকফাস্ট করতে, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, এবার সকালের খাবার খেতে হবে। আর এই পাহাড়ের যে কোনো ভিউ পয়েন্টে গেলে ওখান থেকে আর ফিরতেই ইচ্ছা করে না। তো যাই হোক, এক জায়গায় বেশিক্ষণ থাকলে তো আর হবে না, অনেক ভিউ পয়েন্ট আছে, সেগুলো দেখতে হবে। তারপরে আমাদের আবার দার্জিলিং যাওয়ার কথা ছিল সেই দিনই কালিম্পং ঘুরে। তো এরপরে আমরা একটা মনাস্টারিতে চলে আসলাম কালিম্পংয়েরই। এই জায়গাটাও দারুণ, আর মনাস্টারিগুলো এত ভালো লাগে, পরিবেশটা এতটাই শান্ত হয়, মনে হয় অনেকটা সময় কাটাই। তো এক জায়গায় তো বেশিক্ষণ কাটালে আবার বাদবাকি জায়গাগুলো দেখা হবে না। তো এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা সুন্দর জায়গায় চলে আসলাম, সেটা হলো কালিম্পং পাইন ভিউ নার্সারিতে। এখানে অনেক রকম ক্যাকটাস ছিল, আর সত্যি কথা বলতে ক্যাকটাস গাছ দেখেছি অনেক, কিন্তু এই রকম ক্যাকটাস গাছ সত্যিই দেখিনি। তার উপর আবার পাহাড়ে এরকমভাবে সুন্দরভাবে যত্ন করে এরকম একটা নার্সারি করেছে, সত্যিই দারুণ লেগেছে। এত রকমের ক্যাকটাস কোনো দিন দেখিনি, আর শেপগুলো অদ্ভুত অদ্ভুত শেপ ছিল, দারুণ।
আমাদের সবথেকে ভালো এই পাইন ভিউ নার্সারিটাই লেগেছে। মানে এটা দারুণ একটি ইউনিক জিনিস। এই পাইন ভিউ নার্সারি থেকে বেরিয়ে আমরা এখন সোজাসুজি চলে যাব দার্জিলিং হোটেলে। তো এটাই ছিল আমাদের লাস্ট সাইট সিন। এখানে আর একটা ভিউ পয়েন্ট ছিল হনুমান মন্দির, এতটাই উপরে ছিল আমি বাচ্চা নিয়ে আর উঠতে পারিনি। জায়গাটা খুবই সুন্দর ছিল, আপনারা অবশ্যই কিন্তু দেখবেন কালিম্পংয়ে আসলে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে।